প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায়পোদ্দার বলেছেন, সহকারী শিক্ষকদের বর্তমান অবস্থান ১৩তম গ্রেডে। প্রধান শিক্ষকদের আমরা সম্প্রতি ১০ম গ্রেডে উন্নীত করেছি। তাহলে সহকারী শিক্ষকদের হঠাৎ করে ১০ম গ্রেডে উন্নীত করা কিভাবে সম্ভব? এই যে যারা ১০ম গ্রেড দাবি করছে এই মুহূর্তে এসে, যেখানে শুধুমাত্র আমরা প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড দিয়েছি এবং তাদের জন্য সহকারীদের জন্য আমরা ১১ গ্রেডের জন্য অনবরত চেষ্টা করে যাচ্ছি, এই পরিপ্রেক্ষিতে এসে ১০ম গ্রেড দাবি ধরে আন্দোলন করা এটা কতটুকু যৌক্তিক বিবেচনা করবেন? ওনারা যেহেতু এই দেশের স্বাধীন দেশের নাগরিক, ওনাদের কথা বলার সুযোগ আছে, বক্তব্য রাখার সুযোগ আছে, ওনারা আন্দোলন করতে পারেন। কিন্তু আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যেন পড়াশোনায় বিঘ্নিত না হয়, এবং এই ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব যদি আমাদের পড়াশোনা বিঘ্নিত হয়। শনিবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে কথা বলেন উপদেষ্টা বিধান পোদ্দার। তিনি বলেন, সহকারী শিক্ষকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি। আমরা পদোন্নতির ক্ষেত্রে শতভাগ দেবার প্রস্তাব করেছিলাম, তবে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে সরকারের নীতি অনুযায়ী শতভাগ নয় ৮০% পদোন্নতি দিতে হবে, বাকি ২০% থাকবে নতুন নিয়োগের জন্য। উপদেষ্টা আরও বলেন, ১০ ও ১৬ বছর পূর্তিতে যে টাইম স্কেল সেটা নতুন বেতন কমিশন বিবেচনা করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার দাবি আমি যৌক্তিক মনে করি না।